জুলাই আন্দোলনে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, শহর গ্রাম বা শ্রেণী পেশার ভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছিল তরুণ প্রজন্ম। রাজপথে পরিচয় একটাই, সহযোদ্ধা। তবে অভ্যুত্থানের 2 বছর পর সেই ঐক্যের জায়গায় কেন বিভক্তির আলোচনা? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন কতটা আছেন রাষ্ট্রের সিদ্ধান্ত, সংস্কার বা প্রতিনিধিত্বের আলোচনায়? জানাচ্ছেন শাহনুর আসলাম। জুলাই, যেখানে রাজপথ জুড়ে রক্তের কোনো বিভেদ ছিল না, স্বপ্নটাও ছিল একই সরল রেখায়। হাতে হাত, পায়ে পা, স্লোগান, মিছিল, দাবি দেওয়া সবখানে ছিল দেশ সবার আগে। কিন্তু প্রশ্নটা জুলাই পরবর্তী। আন্দোলনে প্রতিবাদ কিংবা প্রতিরোধে যেখানে পরিচয় ছিল সহযোদ্ধা, সময়ের আবর্তে সেখানে উঠে এসেছে বিভক্তির প্রশ্ন, সরকারি আর বেসরকারিতে। আন্দোলন যখন মধ্য গগনে, ঠিক তখন তার বেগটাকে আঁকড়ে ধরেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাঁড়িয়েছিলেন বন্দুকের নলের সামনে, পরোয়া করেননি টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডের হুমকি। এমনকি মৃত্যু নামক শব্দটাকে বুকে টেনে নিতে করেনি কুণ্ঠাবোধ। ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী আপনি দেখাতে পারবেন না যে মারা গিয়েছে, একজন শিক্ষার্থী শহীদ হয় নাই। এআইবি থেকে যখন শিক্ষার্থীরা এখানে আসছিলাম ব্র্যাকের দিকে, তখনই কিন্তু আমরা অলরেডি 7 থেকে 8 জনের মৃত্যুর খবর আমরা পাই। তারপর আমরা দমে যাই নাই, আমরা চাচ্ছিলাম দেশের জাতিকে মুক্ত করতে, সেই জন্য আসছিলাম। কার মাথার হচ্ছে রাবার বুলেট স্প্রিংটার লেগেছে, কারো গায়ে ইট লেগেছে, কেউ টিয়ার শেলে কান্না করছে, কারো হাত দিয়ে রক্ত পড়ছে, কেউ চাঙ্গুলা করে আহতদের নিয়ে যাচ্ছে। এই অবস্থা ছিল 18 তারিখের অবস্থা। অথচ সেই আবেগ এখন যেন আর্কাইভ ফুটেজ। কোথায় 2 বছর আগের সেই দাবানল? আলোচনার গোলটেবিলে কোথায় তাদের সেই স্লোগান মুখর মুখ? রাষ্ট্রের অংশীদারিত্বেও কি আছে তাদের স্বপ্নের উচ্চারণ, নাকি তারা আছে? হয়তো আন্দোলনে আমরা ছিলাম, আমরা কিন্তু কোনো কিছু ভাগাভাগি করতে যাই নাই, কারণ আমাদের সেটা আসলে দরকারও নেই। যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন আমাদের যে সমন্বয়ক বৃন্দ বা বিভিন্ন জায়গা থেকে সমন্বয়ক নিয়েছিল, তখন হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে 2-1 রাখতে পারতো। এইটুকু হয়তো আমাদের কাছে একটা চাওয়া। এই যে পলিটিক্যাল গ্রুমিংয়ের যে অভাব, সেই গ্রুমিংয়ের অভাবের কারণে আসলে আমরা নিজেদেরকে ওই রকমভাবে মেলে তুলতে পারি। আন্দোলনে অংশগ্রহণ আর পরবর্তী রাজনৈতিক প্রতিনিধিত্ব, এ দুটি যদিও ভিন্ন বিষয়, তবে ব্যক্তিকেন্দ্রিক কিংবা গোষ্ঠীকেন্দ্রিক বয়ান ও ক্ষমতা চর্চাও তো জুলাইয়ের স্পিরিট নয়। এখন কি তবে স্বপ্ন দেখা বন্ধ, নাকি অন্য কোনো দ্বন্দ্ব? হয়তো বা পলিটিক্যালি এঙ্গেজ না, কিন্তু পলিটিক্যাল কনসাস হওয়ার কারণে আন্দোলনের পর মুহূর্তে তারা থাকতে চাইছিল, কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে ইন দ্য নেম অফ পলিটিক্স, নোংরা পলিটিক্স, আপনার তাদেরকে সরাই দেওয়া হয়েছে। ওই একটা গোষ্ঠী তারা আসলে মানে জিনিসটাকে মনে করছে কি আমি জুলাইকে হাইজ্যাক করে নিব, মানে তারা জুলাইকে হাইজ্যাক করে নিতে চাইলেও তারা ওইভাবে পারেনি। সত্যিকার অর্থে নতুন ধারার একটা রাজনৈতিক দল হওয়া উচিত ছিল, যেটা এনসিপি করতে পারতো, কিন্তু এনসিপি এখানে ফেইল হয়েছে। কোটা আর মেধার বৈষম্য কি তবে দূর হলো? এক দফা এক দাবি কতটুকুই বা এক হলো? বাংলাদেশের তো অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবার কথা ছিল। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।